ইবলিস তখন ইবলিস ছিল না, তখন সে মুআল্লিমুল মালায়েকা ফেরেশতাদের সরদার ছিল। ইবলিস চিন্তা করলে এত লম্বা একটা মানুষ, এ কি আমার উপর আবার পাওয়ার হয় কিনা, ক্ষমতা আমার চিনি নেয় কিনা, দেখি তো। আদম সফিউল্লাহর বোর্ডের কাছে যাওয়ার পরে ইবলিস যখন আদম সফিউল্লাহর বোর্ডের ভিতরে ঢুকলো, এত অন্ধকার, কারণ নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন রাসূলুল্লাহর নূর আদম সফিউল্লাহর বোর্ডের ভিতরে ঢুকানো হয় নাই। ইবলিস সেইখান থেকে বের হওয়ার পরে আদম সফিউল্লাহর বোর্ডের ভিতরে যে ওই যে অন্ধকারে দেখেছিল, অন্ধকার থেকে বের হয়ে ইবলিস আদম সফিউল্লাহর বোর্ডের ভিতরে একটা থু নিক্ষেপ করেছিল। থুতু নিক্ষেপ করলে আমার আল্লাহ বরদাস্ত করতে পারে নাই। আম্বিয়া নবীর গায়ে থুতু নিক্ষেপ করেছিল। আমার আল্লাহ বলে, জিবরাইল যাও, ওই ইবলিসের থুতু আদম সফিউল্লাহর শরীরের যে জায়গায় পড়েছে ওই জায়গার মাটিটা তুমি বের করে ফেলো। জিবরাইল বলে, আমি দেরি না করে হযরতে আদম সফিউল্লাহর বোর্ডের যে জায়গায় ইবলিসের থুতু পড়েছে ওই জায়গা থেকে আমি থুতুর জায়গাটার মাটিটা যখন খপ করে ধরে বের করলাম, ওই জায়গাটা একটা গর্ত হয়ে গেল। আমার আল্লাহ বলে, ওই গর্তটাকে আমি আল্লাহ নাবি বানিয়ে দিলাম। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আর ওই মাটি দ্বারা আমার আল্লাহ বলে, যেহেতু ইবলিসের থুতু পড়েছে, ওই মাটি দ্বারা এমন একটা নাপাক প্রাণী আমার আল্লাহ তৈরি করেছেন, যে নাপাক প্রাণীর ভিতরে ইবলিসের কিছু স্বভাব চরিত্র পাওয়া যায়। আর ওই নাপাক প্রাণীর নাম হচ্ছে কুকুর। আর কুকুর, এই জন্য কুকুর মানুষকে দেখলে কামড়াতে চায়, দৌড়িয়ে আসে, হিংস্রতা করে। এর প্রত্যেকটা স্বভাব কিন্তু শয়তানের চরিত্র। এই জন্য আল্লাহর হাবিব বলেছে, যে ঘরে কুকুরে থাকবে ওই ঘরে